সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইউনূসের করা মন্তব্য ভালোভাবে নেয়নি ভারত, কিন্তু কেন? প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। জাতিসংঘে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ, কিন্তু এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সম্প্রতি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি। এই সাক্ষাৎকার প্রকাশের পরে কয়েকটি গোপন সূত্রে জানা যায়, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। আরও জানা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশকে বিভিন্ন উস্কানিমূলক তথ্য দিচ্ছে। এসব না করে শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ইউনূস আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামী দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন, এরপর থেকে সেখানেই আছেন তিনি। তো প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ইউনূসের করা মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।